হ্যাঁ, বাচ্চা খেয়ে ফেলে, এরা নিজেরা বাচ্চা নিজেই খেয়ে ফেলে পোকা মনে করে। এই কারণে যে নেটের মধ্যে কিংবা যে ঝাঁকার মধ্যে রেখে রেখে দিয়ে যে বাচ্চা হয়েছে, এই যে এগুলো বাচ্চা, হ্যাঁ সেগুলো আলাদা করে রাখি। কিংবা ওখানে অনেকগুলা, এই কারণে ওখানেও বাচ্চা বের হতে হতে ওরাই আবার খাই নেয়, এই কারণে যেগুলো লোড হয় এগুলো এর মধ্যে রেখে দিই, তাহলে সহজে এগুলো বাইরে হয়ে যেতে পারে। এমনি শখের বসে আমার হাজবেন্ড কিনছিল, অন্য কোনো চিন্তা ছিল না যে বিক্রি করবো, এরকম কোনো চিন্তা ছিল না। প্রথমে 1 পেয়ার 2 পেয়ার করে কিনা হয়েছে, তারপরে দেখা যাচ্ছে মানে অনেক হয়ে গেল, তখন হাজবেন্ড আবার সেল করতে লাগলো। হ্যাঁ, একা একাই বাড়তেছে, বাচ্চা হচ্ছে আবার বাড়তেছে। পরে আশেপাশের দোকানে, অ্যাকুরিয়ামের দোকান থেকে ওই শেষে নিয়ে গেল। পরে দেখলো যে অনলাইনেও সেল করা যায়, পরে অনলাইনেও সেল করলো। আমার হাজবেন্ড যে করোনা ছিল না, করোনার মধ্যে বাসায় এসে এগুলো করছিল। পরে এগুলো করার 8 মাস পরে আবার চলে গেল বিদেশে। তারপরে আমি দেখাশোনা করি এগুলো। তখন ছিল 10-12টা এরকম ছিল। না, বড় ক্যাট ছিল কিন্তু ছাদের উপরে ছিল। এগুলা ছাদের উপর ছিল, তখন ছাদের উপরে যে অনেক রোদ গরম, এই কারণে পানি অনেক গরম হয়ে যায়, এই কারণে ঘরের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করলো। পরে ঘরের মধ্যে নিয়ে আসি, দেখা যাচ্ছে ঘর দিয়াই হয়েছে, এই কারণে অনেকগুলা আরো কিনা হইলো। যে ঘর এমনি এমনি পড়ে আছে, আরো কিছু কিনা। এটা রেড রোজ, এই যে এটার লেজটা গোলাপ ফুলের মতন, ওইটা মেল, এই যে এটা ফিমেল। আর এটা হচ্ছে অ্যালবিনো ব্লু টপেজ, এই যে এটাও সব বাইরে থেকে আসে। এখন বাংলাদেশে অনেক হয়ে গেছে, সবাই যেহেতু চাষ করে এজন্য অনেক হয়ে গেছে। এই যে পাশেরটা অ্যালবিনো রেড কই, অ্যালবিনো কই এটা, এই যে এটা অ্যালবিনো কই। যে ওইটা আছে ব্লু কই, এই যে এটা ব্লু কই। এগুলো বড়গুলো নাই, সব ছোট বাচ্চা আছে। বড়গুলো এই যে এরকম সাইজ হয়, এই যে এরকম যেগুলো দেখতেছেন এখানে অ্যাডাল্ট সাইজ না, এগুলো সব বড় হয় না। এগুলো যত বড় দেখতেছেন এর এত বড়, সব যতগুলা মাছ আছে সব এত বড় সাইজই হয়। এখানে যে এটা আছে, এটা রেড হেড শান্তা, এটা আমরা ঢাকা থেকে কিনছি। যে এটা ইনপুটের মাল, যখন কিনছিলাম বাইরে থেকে ইনপুট হয়ে আসছে, এগুলা কিনছিলাম। মাছ যদি মারা যায়, বেশিরভাগ তো মরে না, যদি হঠাৎ মারা যায় তাহলে আমরা আবার পরে চেঞ্জ করে দেই, পরে আর টাকা দিতে হয় না, এমনিতেই দিয়ে দিই। হ্যাঁ, আমরা কিনছি, আমরা ইনপুটের মাল কিনছি, তো যদি মারাও গেছে আমারে ফেরত দেয় নাই, পরে আবার টাকা দিয়ে আমারে কিনা লাগছে। কিন্তু আমাদের থেকে যারা নেয় তাদের যদি মাছ মারাও যায়, নেওয়ার পরে ছবি উঠে পাঠাই দিলে আমরা আবার মাছ ব্যাগ দিয়ে দিই। ভাবলাম যে গাপ্পি যেহেতু পালি, অনেকেই নিতে চায়, যে অনেকে একরকম গাপ্পি জন্য নিতে চায় না, অনেক রকম গাপ্পি থাকলে একসাথে নিয়ে নেয়। এখন আছে 23-24 জাত এরকম। সপ্তাহে কিংবা মাসে আপনার যখন অসুস্থ হয়, মাছগুলো অসুস্থ হয়, তখন পানি চেঞ্জ করে দিতে হয়। যখন যে নিচে ময়লা পড়ে যায়, ময়লাগুলাই যে পাইপ দিয়ে টেনে বের করে দিতে হয়। 1 সপ্তাহ 2 সপ্তাহ পর পর পানি চেঞ্জ করে দিতে হয়, অল্প করে। প্রতিদিন করি না, 1 সপ্তাহ পর পর এই যে পানিও হালকা মানে 10% 20% এরকম করে চেঞ্জ করে দিই, সাথে নিচকার ময়লাগুলোও চেঞ্জ করে দিই। যে এটা সবচেয়ে দামি, এটা আমরা যখন কিনছিলাম তখন 3000 টাকা পেয়ার ছিল। 1 পেয়ার কিনছিলাম, 1 পেয়ারের থেকে অনেক বিক্রি হয়েছে এটা, 1 পেয়ারের থেকে। এখন নাইকো, সব বাচ্চা আছে, বাচ্চাগুলো আবার যখন বড় হবে তখন বিক্রি হবে। বড় হইতে তাও 3 মাস 3.5 মাস এরকম, অ্যাডাল্ট সাইজ হইতে। অ্যাডাল্ট না হলে যারা অ্যাডাল্ট নিতে চায় অ্যাডাল্ট, আর যারা ছোট নিতে চায় ছোট। ব্লু কইটা আপনার 1000 টাকা পেয়ার, এখানকার যত মাছ আছে সবচেয়ে এরই বেশি দাম। আর এই যে এগুলা আছে, এগুলা 250-300 এরকম। অক্সিজেনটা না দিলে পারে পানিটা লড়াচড়া হয় না, মাছগুলোর সমস্যা হয়। যদি পানিটা লড়াচড়া হয় মাছগুলা অ্যাক্টিভ থাকে ভালো, আর যদি পানিটা লড়াচড়া না হয় মাছগুলো এক জায়গায় জড়ো হয়ে থাকে, মানে তাড়াতাড়ি এগুলো মারা যায়। এটা অক্সিজেন না, মানে এটা পাম্প, এটা পানিটা লড়াচড়া করায় এটাই।